আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুখারী সাহেব এবং নোমান সাহেবের যে সমস্ত হুকুম তাদের গ্রন্থগুলিতে রয়েছে এবং তাদের নামে ধর্মজগতে রয়েছে, এগুলি মুসলিমিনরা কি কখনো মানতে বাধ্য? মুসলিমিনরা কখনো এই কোরআনের সাথে অন্য কোনো মানুষের লেখা কোনো আইন, কোনো বিধান মানতে বাধ্য না, বরঞ্চ অমান্য করার জন্য তারা প্রকাশ্যভাবে তাদের সোসাইটিতে বলে থাকেন এবং প্রচার করে থাকেন যে আমরা কোরআনের আইনের বিপরীত কারোর কোনো আইন মানি না, হোক সে নোমান ইবনে সাবিত কাবলিওয়ালা অথবা আবু আবদুল্লাহ ইসমাইল বুখারী বা তাদের আরো শিষ্যরা যারা রয়েছে তাদের কারণ কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে আর কারোর কোনো হুকুম শরীক করা যাবে না। যদি আপনি বুখারী সাহেবের কোনো হুকুমকে ইসলামের হুকুম মানেন, নোমান সাহেবের কোনো ফলসফাকে যদি ইসলামের হুকুম মানেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। কারণ 5 নম্বর সূরা আল মাইদা এর 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় জান্নাত তাদের জন্য আল্লাহ হারাম করেছেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করল। আর আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করবেন আপনি এই মানুষের লেখা গ্রন্থগুলি। বুখারী সাহেব তো একজন মানুষ, উজবেকিস্তানের একজন অমুসলিমের সন্তান। নোমান সাহেব তিনি একজন মানুষ, তিনি একজন অমুসলিমের সন্তান, যদিও তার বাবা বা ইনার বাবা পরবর্তীতে ধর্ম পরিবর্তন করেছিল, কিন্তু শরিয়াতে ইসলামী কমপ্লিট হলো এই কোরআনের ভিতরে। শরিয়াতের উপরে এই দুইজন ব্যক্তির বা এদের কোনো শিষ্যদের কোনো অধিকার নেই ইসলামের নামে কোনো হুকুম চালিয়ে দেওয়া, হোক সেটা রাসূলের সাথে রিলেটেড করা হোক না কেন। কারণ রাসূল কারীম কখনো কোরআনের বাইরে কোনো কথা বলতেই পারেন না। 53 নম্বর সূরা নাজমের 3 এবং 4 আয়াতে আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না। রাসূল যখন কোনো কথা বলবেন এই কোরআনের ওহীর মধ্য থেকে হবে, এর ভিতর থেকেই হবে, এর বাহিরে কোনো কিছু তিনি বলেননি। এখন আপনি যদি মনে করেন যে না, আমার বুখারী সাহেবের লিখিত গ্রন্থের হুকুমও মানতে হবে, নোমান সাহেবের যে ফলসফা ফিকার ফলসফাও আমাকে মানতে হবে, তা আপনি মেনে যান। আমি মুসলিম, আমি মানতে পারি না। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার হুকুমের সাথে কোনো কারোর হুকুম শরীক করা যাবে না, আর যারা শরীক করবে তাদের পরকাল ভয়ানক হবে এবং তাদেরকে জান্নাত আল্লাহ তাআলা হারাম করে রেখেছেন তাদের জন্য। তো কোরআনের বিপরীত কোনো ফিকাহ হোক, কোনো হাদিস হোক, কোনো ইজমা হোক, কোনো কিয়াস হোক, যদি কেউ মানে এবং মনে করে এগুলি ইসলামের কোনো অংশ, তাহলে তার সেই মাযহাবের উসুল নিয়ে থাকা উচিত এবং কোরআনের এই দুটি আয়াত 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত আর 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত নিয়ে একটু চিন্তা করা উচিত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দু ধরনের শরিয়াত তো কখনো মানাই যাবে না। কারণ শরিয়াত একটি, যে শরিয়াত জাতির পিতা ইব্রাহিম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন পর্যন্ত সকল নবীদেরকে দেওয়া হয়েছিল, সকল রাসূলদেরকে দেওয়া হয়েছিল। আর সেটি হলো এই আল কিতাবের ভিতরে যত হুকুম রয়েছে সব এর ভিতরে রয়েছে, এর বাইরে কোথাও কোনো হুকুমে ইলাহি নেই। যদি কেউ মানে সে মুশরিক হবে।